প্রীতি তার ছেলের কাছে যাচ্ছিল অনেক বড়লোক বাড়িতে তারা সম্বন্ধ নিয়ে যাবে বলে। বেটা প্রিয়ম, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আমরা ওই বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। প্রায় বিকেল গড়িয়ে এলো, তাড়াতাড়ি যেতে হবে তো। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাচ্ছি একটু পরে, তুমি এগো, আমি যাচ্ছি। তারা সম্বন্ধ নিয়ে চলে যায়। সবই তো ঠিক আছে দিদি, কিন্তু আমার একটা আপত্তি আছে। আরে দিদি, কি আপত্তি একবার বলো আমায়। তোমার বাড়ির পাশে যে এক বস্তি বাড়ি আছে সেটা কার? সেটাই আমার আপত্তি। ও, ওটা এক গরিব টুনি পাখি। ওই পাখিটিকে তোমাদের তাড়িয়ে দিতে হবে, কারণ আমার আত্মীয়রা যদি জানতে পারে যে আমি বস্তি পাড়ায় মেয়েকে বিয়ে দিয়েছি, তাহলে আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি কালই তাদেরকে তাড়িয়ে দেব। তাহলে ওই কথাই রইলো দিদি। মা, আমাকে বাড়িতে আর ভালো লাগছে না, একটু খেলা করতে যাই মা। বেশি দেরি করবো না মা, তাড়াতাড়ি চলে আসবো। ও মা, একটু যাই না। ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় মা। বনের সবাই আমাদের হিংসে করে, আমাদের কেউই দেখতে পারে না। তুমি এত চিন্তা করো না মা, আমার কিচ্ছুটি হবে না। টুনির মেয়ে টুকি বাগানে খেলা করতে চলে যায়। মা, ও মা, তুমি এক্ষুনি টুনি আন্টিকে বলে এসো আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে। ওরা এখানে থাকলে আমার শাশুড়ি মা বিয়েটাই ভেঙে দেবে। ঠিক আছে বেটা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি তখন রান্না করছিল। এদিকে প্রীতি টুনির কাছে চলে আসে আর টুনিকে বলতে থাকে, টুনি, এই টুনি, আমাদের গ্রাম থেকে কাল তোরা মা মেয়ে চলে যাবি, ঠিক আছে? তোরা এখানে থাকলে আমার ছেলের বিয়েটাই ভেঙে যাবে। টুনি কাঁদো কাঁদো গলায় বলে, কেন প্রীতি দিদি, আমরা কি এমন অপরাধ করলাম? আমরা মা মেয়ে তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করি না। চলে না গেলে কিন্তু তোমার মেয়েকে আমি গলা টিপে মেরে দেব। তুমি এমনটা করো না, আমি কালই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। এই রিঙ্কু, আমার বিয়ে পরের সপ্তাহে, আসবি কিন্তু, ঠিক আছে? সবাই মিলে খুব মজা করব। রিঙ্কু তখন বলে, প্রিয়ম, তুমি শুধু আমাকে বললে, কিন্তু টুকিকে তো একবারও বললে না। টুকিও তো আমাদের ছোটবেলার বন্ধু, বলো। টুকি অনেক গরিব, তাই আমার শাশুড়ি মা চান না ওনারা আমার বিয়েতে আসুক, আর আমি শাশুড়ির কথা ফেলতে পারবো না। টুকি অনেকটাই মন খারাপ করে। মা জানো, প্রিয়মের পরের সপ্তাহে বিয়ে, সবাইকে বলেছে, কিন্তু আমাকে বলেনি মা। সবাই অনেক মজা করবে মা, শুধু আমি যেতে পারবো না। আমরা কি এতটাই গরিব মা? টুনি বলে, বড় লোকদের বিয়ে বাড়িতে গরিবদের যাওয়ার নিয়ম নেই মা। আর হ্যাঁ, আমরা কালই এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব মা। তুমি সকাল সকাল তৈরি হয়ে নিও, কেমন? সেই দিনটা চলে যায়। মা, আমি বিউটি পার্লার থেকে আমার মুখটা সুন্দর করে আসি, আমার বিয়ে বলে কথা, একটু সুন্দর না হলে হয় বলো? ঠিক আছে বেটা, তুমি তাই করো, বড়লোক বাড়ির জামাই বলে কথা। প্রিয়ম মহা আনন্দে বিউটি পার্লারের দিকে যাচ্ছিল। সামনে যে একটা গাছের ডাল সে লক্ষ্যই করেনি, সেই ডালে গিয়ে অনেক জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। মা, আমি বন্ধুদের বলে আসি যে আমরা চলে যাচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলে চলে আয়। টুকি তার বন্ধুদের বলতে বন্ধুদের কাছে চলে যায়। টুকি রাস্তায় যেতে যেতে প্রিয়মকে মাটিতে পড়ে থাকতে দেখে, খুব তাড়াতাড়ি তার কাছে চলে যায়। প্রিয়ম, ও প্রিয়ম, কি হয়েছে রে তোর? ওঠ না। আরে কি হয়েছে তোর, বলবি তো? টুকি প্রিয়মকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার সমস্ত রকম চিকিৎসা শুরু করে দেয় আর টুকিকে বলে, আর কোনো ভয় নেই টুকি, ও একটু পরেই সুস্থ হয়ে যাবে। প্রিয়ম একটু পরে সুস্থ হয়ে যায় আর টুকিকে বলে, টুকি ধন্যবাদ, তুমি আমাকে জীবন দিয়েছো। এরই মধ্যে প্রীতি সেখানে চলে আসে। টুকি, তুমি আমার অনেক বড় উপকার করলে। টুকিকে সবাই ধন্যবাদ জানায়। টুনি, তোমাদের আর কোথাও যেতে হবে না, তোমরা এখানেই থাকবে আমাদের সাথে। তোমার মেয়ে আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছে। ঠিক আছে প্রীতি দিদি। তো বন্ধুরা, আমরা কখনই কাউকে অবহেলা